ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক ঘোষ। তো আমরা ফাইনালি আমাদের কোড লেখো ক্যাশ জিতো সিরিজের থার্ড এপিসোডের রেজাল্ট নিয়ে চলে এসেছি, সাথে আমাদের উইনারদেরকেও নিয়ে চলে এসেছি। তো ফার্স্টে আমরা দেখিনি অ্যান্সারটা কি, তারপরে আমরা এক এক করে দেখবো কারা কারা আমাদের উইনার এবং কারা কারা আমাদের সঠিক অ্যান্সারটা দিয়েছে, এবং তাদের এক এক করে আমরা টাকাটা ট্রান্সফার করবো, রিওয়ার্ডগুলোকেও ট্রান্সফার করবো। তো দেখতে পাচ্ছ এটা আমাদের স্ক্রিন, আর এটা ছিল আমাদের সেই কোশ্চেনটা, যে কোশ্চেনটার ওপর পার্টিসিপেন্টসরা অ্যান্সার পাঠিয়েছে, আর এটা হলো আমাদের অ্যান্সার। সো বেসিক্যালি আমাদের কোশ্চেনটা কি ছিল, আমাদের কোশ্চেনটা ছিল একটা অ্যারে দেওয়া থাকবে, সেই অ্যারের মধ্যে কিছু এলিমেন্টস আছে, আর সেই এলিমেন্টসগুলোর মধ্যে কোন মানে কতগুলো পার্টিকুলার তিনটে বাহুর একটা ট্রায়াঙ্গেল, মানে ট্রায়াঙ্গেল তো সবসময় তিনটে বাহুরই হয়, মানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করা যেতে পারে। একটা সর্ট অফ এলিমেন্টস আছে একটা অ্যারেতে, অ্যান্ড সেই এলিমেন্টসগুলো দিয়ে কটা ট্রায়াঙ্গেল তৈরি করা যায়। তো দেখো, অ্যাকচুয়ালি টাইম কমপ্লেক্সিটি দিয়ে করলে অনেকভাবে প্রবলেমটাকে সলভ করা যায়, কিন্তু সব থেকে ইজিয়েস্ট যে প্রবলেমটা সলভ করা যায় সেটা হলো ব্রুট ফোর্স টেকনিক, যেটা হলো অর্ডার অফ এন কিউ সলিউশন। তো আমাদের মোস্টলি লাইক সবাই পার্টিসিপেন্টসরা এই সলিউশনটাকেই আমাদেরকে দিয়েছে, আর সেটাই আমি তোমাদেরকে একবার বুঝিয়ে দিচ্ছি, যারা যারা করতে পারোনি বা যারা যারা ট্রাই করোনি তারা একবার দেখে নাও। তো বেসিক্যালি এটা আমাদের মেইন ফাংশন, আর এই মেইন ফাংশনের মধ্যে আমরা ইনপুট নিয়েছি, আর এই ইনপুট নেওয়ার পরে আমরা এখানে একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে কল করেছি, তার নাম হলো ফাইন্ড ট্রায়াঙ্গেলস। ফাইন্ড ট্রায়াঙ্গেলস হলো আমাদের সেই ফাংশনটা, যে ফাংশনটা আমাদের ক্যালকুলেট করবে, আর ক্যালকুলেট করার পর ফাইনালি কতগুলো ট্রায়াঙ্গেল তৈরি করা গেল, সেই তৈরি করা ট্রায়াঙ্গেলগুলো আমাদেরকে পাঠিয়ে দেবে। তো চল, বেশি কিছু এখানে নেই, মেইন আছে লজিকটা ইমপ্লিমেন্ট করা আছে হলো ফাইন্ড ট্রায়াঙ্গেল। আর মনে রাখবে এই ফাইন্ড ট্রায়াঙ্গেল যে ফাংশনটা, সেই ফাংশনের ভেতরে আমরা ব্রুট ফোর্স টেকনিক অ্যাপ্লাই করেছি, এটাকে বলে ব্রুট ফোর্স টেকনিক। তো ব্রুট ফোর্স টেকনিক থেকে কি হচ্ছে, আমাদের তিনটে নেস্টেড ফর লুপ চলছে, একটা আই, জে অ্যান্ড কে। আই শুরু হচ্ছে 0 থেকে, জে শুরু হচ্ছে আই যেখান থেকে শুরু হবে, জে শুরু হবে তার পরের থেকে, আর কে যাবে হলো জে এর পরের থেকে। মানে সাপোজ আই আমার 0 থেকে শুরু হচ্ছে, তাহলে জে সব শুরু হবে আমার 0+1 মানে 1 থেকে, আর আমাদের কে শুরু হবে 1+1 মানে 2 থেকে। ঠিক আছে, তো এটা হলো প্রবলেম। আমরা প্রত্যেকটা ভেতরে চেক করছি ইফ এ আর অফ আই প্লাস এ আর অফ জে, মানে আমাদের আই আর জে যদি আমাদের কে এর থেকে বড় হয়, তারপরে আমাদের দেখো অ্যান্ড দিয়েছে, লজিক্যাল অ্যান্ড তোমরা জানো। লজিক্যাল অ্যান্ডের পরে আমরা দেখছি যে এ আর অফ জে আর এ আর অফ কে, এই দুটোর অ্যাডিশন যদি আমাদের এ আর অফ আই এর থেকে বড় হয়, আর ফাইনালি এ আর অফ কে অ্যান্ড দেন অ্যাডিশন উইথ এ আর অফ আই, মানে কে আর আই এই দুটোর যোগফল যদি আমাদের জে এর থেকে বড় হয়, তবেই আমরা ওই ট্রায়াঙ্গেল যে কম্বিনেশনটা তিনটে বাহু নিয়েছি, সেই বাহুটা নিয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি করা সম্ভব। আর তখন আমরা কি করছি, কাউন্টটা প্লাস প্লাস করে দিচ্ছি। তো এরকম করে আমাদের একটা ইটারেশন চলবে, আর ফাইনালি যখন ইটারেশনটা আমার শেষ হয়ে যাবে, একদম ইটারেশন মানে লুপটা ভেঙে যাবে, বাইরের ফর লুপটা যেটা আমাদের আইয়ের আউটার মোস্ট ফর লুপ বলে, তো ওটা যখন ভেঙে যাবে তখন আমরা ফাইনালি কাউন্টের ভেতরে যে ভ্যারিয়েবলটা থাকবে, যে ভ্যালুটা থাকবে, সেই ভ্যালুটা আমরা রিটার্ন করে দেবো। আর সেটা রিটার্ন করে কোথায় আসবে, আমাদের রেজাল্টের ভেতরে আসবে, অ্যান্ড দেন রেজাল্টটা আমরা সুন্দর করে প্রিন্ট করে দিচ্ছি। তো একবার আমি রান করে দেখাই, তারপরে আমি রান করাবো হোয়াইট বোর্ডে। তো এখানে আমরা যেটা করব, আমরা ইনপুট দিচ্ছি, আমরা এই টেস্ট কেসটা ফলো করব, যেখানে আমাদের ইনপুট দিয়েছি 5, আর আমাদের 64978, আমাদের আউটপুট আসবে 10। 5 64978, দেখি আউটপুটে 10 আছে কিনা। দেখো আউটপুটে আমাদের 10, মানে 64978 যদি তোমাকে দিয়ে দেওয়া হয় একটা অ্যারেতে, তাহলে এই নাম্বারগুলো দিয়ে 10টা কম্বিনেশন এরকম তৈরি করা যাবে, যেই 10টা কম্বিনেশনে সাপোজ ধরো 64978। চলো এই যে টেস্ট কেসটা আছে এটাকে আমরা ড্রাই রান করি, দেখি 10 কিভাবে আসছে। চলে আসি হোয়াইট বোর্ডে। তো বেসিক্যালি এটা আমাদের অ্যারে 64978, 64978। দেখো এটা আমাদের 0 নম্বর ইন্ডেক্স, এটা 1, এটা 2, এটা 3, অ্যান্ড এটা 4 নম্বর ইন্ডেক্স। দেখো এটা এখানের মধ্যে আমাদের আই দাঁড়িয়েছে, আই শুরু হচ্ছে 0 থেকে, জে শুরু হবে আমাদের, জে শুরু হবে কোথা থেকে, 1 থেকে, অ্যান্ড কে কোথায় হবে, কে শুরু হবে আমাদের 1+1 মানে 2 থেকে। তো কে আমাদের শুরু হচ্ছে সাপোজ ধরে নাও এখান থেকে। তো কি হচ্ছে দেখো, আই এর মধ্যে কি আছে 6, জে এর মধ্যে আছে হলো 4, আর কে এর মধ্যে আছে আমাদের 9। তো দেখো তো 649 দিয়ে কি একটা ট্রায়াঙ্গেল তৈরি করা যায়? কম্বিনেশনটা অ্যাকচুয়ালি হবে, প্রথমে কম্বিনেশনটা দেখে নাও। প্রথমে দেখো 649, তারপরে আমাদের কে প্লাস প্লাস হয়ে কত অবধি যাবে, এখানে যাবে। তাহলে দেখো নেক্সট কম্বিনেশন হচ্ছে আমাদের 647, সেকেন্ড কম্বিনেশন। এরপরে কেটা আমার প্লাস প্লাস হয়ে এখানে গেল 4 নম্বর ইন্ডেক্সে, ভ্যালুটা আমাদের কি কম্বিনেশন হলো দেখো 6, 4 অ্যান্ড 8, এটা গেলো একটা কম্বিনেশন। এরপরে দেখো এই কেটা যখন কেটে গেল, কেটা তো আর যেতে পারবে না, তখন আমাদের আই জেটা প্লাস প্লাস হবে, আই সেম জায়গায় থাকবে, জে চলে আসলো এইখানটাতে, অ্যান্ড কে শুরু হবে এবার আমার কোথা থেকে, J+1 মানে এখান থেকে। ঠিক আছে, এখানে আমাদের কে নেই, আর এখানে আমাদের কে নেই এখন, কে এখানে। তাহলে দেখো কম্বিনেশন কি হচ্ছে 697। সিমিলারলি কেটা আবার প্লাস প্লাস হবে এইখানে, তাহলে দেখো কি হচ্ছে 698। দেখো 698 আরেকটা কম্বিনেশন তৈরি হয়ে গেল। তিনটে তিনটে করে কম্বিনেশন তৈরি করছি, কে এর আর যাওয়ার জায়গা নেই, তাহলে কে এর যখন যাওয়ার জায়গা নেই আর, তখন আমার জেটা আবার প্লাস প্লাস হবে, জে আমার প্লাস প্লাস হলো 3 অবধি গেল। জে যখন আমার 3 এ দাঁড়িয়ে আছে, তখন আমার কে কোথা থেকে শুরু হবে, কে তখন শুরু হবে 3+1 মানে 4 এর থেকে। তাহলে দেখো কম্বিনেশন কি দূর হচ্ছে 6, 7 অ্যান্ড 8। কে আর যেতে পারবে, দেখো কে আর যেতে পারবে না, হয়ে গেল।
যেটা কি প্লাস প্লাস হবে, আর দেখো যে কোনো সময় আর এখানে প্লাস প্লাস হয়ে লাভ নেই, কারণ দেখো যে যদি এখান থেকে প্লাস প্লাস হয় তাহলে আমাদের কেটা শুরু হবে 4 + 1 5 থেকে। তো 5 বলে তো কোনো ইন্ডেক্স নেই, তাহলে আমার জেটাকে প্লাস প্লাস করে লাভ নেই। তার জন্য আমরা জেটাকে আর প্লাস প্লাস করবো না, এবার আমরা আইটাকে প্লাস প্লাস করবো। তাহলে আই আমার জিরো দাঁড়িয়েছিল, এবার আমাদের আই জিরো থেকে কোথায় চলে যাবে, ওয়ানে। তো আমাদের আই চলে আসলো এখানে, যে শুরু হবে 1 + 1 মানে কোথায় 2 থেকে, আর এখানে আমাদের কে শুরু হবে 3 থেকে। প্রথম কম্বিনেশন কি দেখো 4 9 7, লিখে দাও 4 9 7। তারপরে কে প্লাস প্লাস হলো, কে চলে আসলো এইখানটাতে, তারপরে কি হচ্ছে দেখো 4 9 8। দেখো এতগুলো কম্বিনেশন তৈরি হচ্ছে 4 9 8। আমাদের কে আর যেতে পারবে না, কে যখন যেতে পারবে না তখন আমার জে প্লাস প্লাস হলো এখানটাতে আসলো। নেক্সট কম্বিনেশন 4 7 8, 4 7 8 হয়ে গেল। আমাদের জে কি আর প্লাস প্লাস হতে পারবে, দেখো জে যদি আবার প্লাস প্লাস হয় সেই একই কে, তাহলে আমাদের শুরু হবে কোথা থেকে 5 থেকে। দ্যাট ইজ অলসো নট পসিবল, তার জন্য এটা সম্ভব না। তার জন্য আমরা কি করবো, যেটাকে এবার আর প্লাস প্লাস করবো না, এবার আমরা প্লাস প্লাস করবো আইটাকে। আবার আইটাকে আমরা এখানে প্লাস প্লাস করলাম, মানে আই আবার চলে আসলো কোথায় 2 নম্বরে। দেখো তো আমি আইটাকে নিয়ে যাই এবার 2 নম্বর ইন্ডেক্সে। অলরেডি আমাদের 0 and 1-এ আই এর কাজ হয়ে গেছে, এবার আই দাঁড়িয়ে আছে আমার 2 নম্বর ইন্ডেক্সে। আই যখন 2 নম্বরে তখন আমার যে শুরু হচ্ছে কোথা থেকে I+1, আর I+1 মানে 3 নম্বর ইন্ডেক্স যে দাঁড়িয়ে আছে, তখন কে শুরু হচ্ছে কোথা থেকে J+1 মানে 4 নম্বর ইন্ডেক্স। কম্বিনেশনটা কি হবে 9 7 and 8, দেখো 9 7 8। এরপরে কি আই আর প্লাস প্লাস হতে পারবে, ভালো করে দেখো তো। আই যদি প্লাস প্লাস হয়ে আমার এখানে যায় তাহলে আমার জে প্লাস প্লাস হবে কোথায় আসবে, এইখানটাতে। আলটিমেটলি কে তো আমার তাহলে শুরু হচ্ছে এইখান থেকে, দ্যাট ইজ অলসো নট পসিবল। আই আমার 3 নম্বর ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে, জে শুরু হচ্ছে 4 নম্বর ইন্ডেক্স থেকে, কে শুরু হচ্ছে 5 নম্বর, কিন্তু 5 নম্বর ইন্ডেক্স তো আমার নেই। তাহলে আমার এই দিস মেনি কম্বিনেশন আমি তৈরি করতে পারবো যদি আমার কাছে এই 5টা অ্যারে এলিমেন্ট দেওয়া থাকে। এখন আমি চেক করবো 5টা এলিমেন্ট এই এই কম্বিনেশন কি সবগুলোই কি আমার তৈরি করতে পারবে এক একটা করে ট্রায়াঙ্গেল। দেখো এটা আমাদের এ বি আর সি যদি ধরি, তাহলে দেখো তো প্রত্যেকটা দুটো বাহু যোগ করলে কি থার্ড বাহুর থেকে বড় হচ্ছে, আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা দুটো বাহু যোগ করলে থার্ড বাহুর সঙ্গে হচ্ছে, তাহলে এটা আমার একটা কম্বিনেশন। ইভেন এটাও কম্বিনেশন তৈরি করতে পারবে, এটাও ট্রায়াঙ্গেল তৈরি করতে হবে, এটাও ট্রায়াঙ্গেল, সবগুলো আমাদের ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবে। ভালো করে নিজেরা দেখে নেবে যে প্রত্যেকটা কম্বিনেশন আমাদের যে কোনো দুটো বাহু নিলে থার্ড বাহুর থেকে বড় হচ্ছে, দুটো বাহু যোগ করলে থার্ড বাহুর থেকে। যদি আমি এখানে চেক করি র্যান্ডমলি 9 + 8 কত হচ্ছে, 9 + 8 হলো আমাদের 17, 17 4 থেকে বড়। তারপরে 4 + 9 যোগ করলে কত হয় 13, 13 কি আমাদের 8 থেকে বড়, হ্যাঁ। আবার দেখি 8 + 4 দ্যাট ইজ 12, 12 অলসো গ্রেটার দেন 9। সো এটা হলো আমাদের সলিউশন। এইভাবে আমরা ব্রুট ফোর্স টেকনিক অ্যাপ্লাই করে এই প্রবলেমটাকে সলভ করতে পারি। দিস ইজ দ্য সিম্পলেস্ট সলিউশন, একদম সিম্পল সলিউশন। তো তোমরা জানো, যারা এর আগের কম্পিটিশনগুলো পার্টিসিপেট করেছো বা ভিডিওগুলো দেখেছো তারা জানো যে আমাদের সলিউশন এটা সি প্লাস প্লাসে আমি দেখালাম, সিতে অ্যাভেলেবেল আছে, জাভাতে অ্যাভেলেবেল আছে, পাইথন। আমরা যে 5টা ল্যাঙ্গুয়েজে এক্সপেক্ট করি বা অ্যাকসেপ্ট করি তোমাদের সলিউশনটা, সেই 5টা ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা অ্যান্সার প্রোভাইড করি। তো এই ভিডিওটা যখন থেকে পোস্ট হয়ে যাচ্ছে তখন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল যেতে পারো তোমরা, আর তখন থেকে দেখতে পারবে ওখানে গিয়ে আমাদের করেসপন্ডিং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের সেম সলিউশন ওখানে তোমরা পেয়ে যাবে। তো এবার চলে আসি আমাদের উইনার ডিসকাশনে। তো এরা হলো আমাদের উইনার্স অ্যান্ড পার্টিসিপেশনস। তো যারা পার্টিসিপেট করেছিল তারা হলো সাত্বিক সেন, সৌনক, ব্রহ্মিমান, জিৎ, পুষ্পিতা, অভিবণিক, হিন্দোল অ্যান্ড রাজদীপ সরকার। তো এরা হলো আমাদের উইনার্স। অ্যান্ড তার মধ্যে সাত্বিক আমাদের ইউপিআই অ্যাড্রেসটা পাঠায়নি, তো সাত্বিককে আমরা ট্রান্সফার করতে পারছি না। এবং জিৎ হলো ইউপিআই পাঠায়নি, জিৎ তার অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়েছে। তো যাই হোক, অ্যাকাউন্ট নাম্বার তো আমি এরকম করে পাবলিকলি পাঠাতে পারবো না, তবে অ্যাকাউন্ট নাম্বার জিৎ আগেরবারও আমাদের উইনার ছিল আর এই কম্পিটিশনেরও এই সিজনের উইনার। তো সেই ক্ষেত্রে জিৎকেও আমরা তার অ্যাকাউন্ট রেসপেক্টিভ অ্যাকাউন্ট নাম্বারে পাঠিয়ে দেবো। তো আমি শুরু করছি সৌনক থেকে। তো সৌনক দাস, তো এই শুরু হয়ে গেল আমাদের অ্যামাজন। তো আমি বেসিক্যালি অ্যামাজন পে থেকে টাকা ট্রান্সফার করি। তোমরা যারা অ্যামাজন পে ইউজ করো তারা আমাকে একটু কমেন্টে জানাতে পারো। আর অবশ্যই যারা উইনার আছো তারা কিন্তু মেক শিওর আমাদের ফেসবুক পেজে তোমরা লাইক করেছো, আদারওয়াইজ কিন্তু আমরা তোমাদেরকে ট্যাগ করতে পারবো না। আমরা কিন্তু প্রত্যেকবার উইনারদেরকে ট্যাগ করছি, ঠিক আছে? তো যারা উইনার আমি এখানে ডিক্লেয়ার করছি তাদের রেসপেক্টিভ ফেসবুক প্রোফাইল যাতে আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে থাকে। তো ফার্স্ট আমাদের সৌনক দাস। তো সৌনক দাসের কে পাঠিয়ে দিচ্ছি। তো সৌনক দাস আমাদের ফার্স্ট উইনার, তার রিওয়ার্ডটা রিসিভ করে নিয়েছে। নেক্সট আমাদের ব্রাহ্মীমান। আমরা একটা কথা বলে দিই, ব্রাহ্মীমান হলো এমন একজন পার্টিসিপেন্টস যে আমাদের সদস্য, আমাদের টেক ঘোষ চ্যানেলের, যে ফার্স্ট থেকে আমাদের উইনার হয়ে এসছে। ফার্স্ট সিজন টু, দিস ইজ আওয়ার থার্ড সিজন, এটা আমাদের থার্ড সিজন চলছে। 3টে বারে কনসিস্টেন্টলি ও আমাদের পার্টিসিপেট করেছে এবং কনসিস্টেন্টলি ও কিন্তু রিওয়ার্ডও পেয়েছে, উইনার। তো ব্রাহ্মীমানদেরকে আমরা আমাদের টেক ঘোষ চ্যানেল থেকে ক্ল্যাপ করছি। সো আশা করছি তোমরা সবাই এরকম করে যারা আমাদের পার্টিসিপেট করছো তারা নেক্সট বারও আমাদের পার্টিসিপেট করবে, আমাদের সাথে থাকবে। তো ব্রাহ্মীমানটা আমার সেভ করাই ছিল, একবার তাও দেখে নিই। তো আমাদের বম্বিমানও
রিওয়ার্ডটা রিসিভ করে নিয়েছে। এবার নেক্সট আসি আমরা জিৎ সরকারকে, তো আমরা পাঠিয়ে দেবো, আমাদের টিম পাঠিয়ে দেবে। জিৎ সরকারের পরে আমাদের পুষ্পিতা পলি, পুষ্পিতাকে পাঠিয়ে দিই। সো পুষ্পিতাও রিসিভ করে নিয়েছে আমাদের রিওয়ার্ডটা। আর নেক্সট আমরা আসছি অভিবণিক। সো অভিমন্যুকেও আমাদের কোড লেখো ক্যাশ জিত রিওয়ার্ড রিসিভ করে নিয়েছে। এরপর আমাদের আছে হিন্দল। তো এইবার আমরা কিছু নতুন নতুন মেম্বারদেরও পেয়েছি, তো আশা করছি তারাও রিটার্ন করবে আমাদের সাথে, তারাও আমাদের সঙ্গে জড়িত থাকবে। যেমন হিন্দল আমাদের নতুন পার্টিসিপেশনস। হিন্দল ডান। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, রাজদীপ সরকার। রাজদীপ সরকার অ্যাকচুয়ালি যে নামে ও কমেন্ট করেছে সেটা হলো 5 min অফ ফ্রেম। সো ফাইনালি রাজদীপ সরকারকে দিয়ে আমাদের মানি সেন্ড করাটা শেষ হলো। নেক্সট উইকে আমরা আসবো একটা নতুন প্রবলেম নিয়ে অবশ্যই। এবং নেক্সট বার থেকে আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, সেটা হলো আমরা কিন্তু এখন ইনস্টাগ্রামেও অ্যাভেলেবেল। তো ফেসবুকের পাশাপাশি যারা ইনস্টাগ্রামে আছো, কিছু কিছু আমরা এরকম মেসেজ পেয়েছি যে দাদা আমরা তো ইনস্টাগ্রামে আছি, ফেসবুকে নেই। তখন তারা তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটা আমাদের ফেসবুক না করে ইনস্টাগ্রাম যে পেজ আছে, মানে আমাদেরকে অবশ্যই ফলো করবে তোমরা, নিচে বা কোথাও একটা পেয়ে যাবে আমাদের ডিটেলসটা, ইনস্টাগ্রাম আইডিটা। তো ওখানে গিয়ে আমাদেরকে ফলো করবে এবং আমাদের মেসেজে ওখানেও তোমরা তোমাদের যে অ্যান্সারটা থাকবে নেক্সট বার থেকে, মানে নেক্সট উইকে যে কোশ্চেনটা আসবে সেই উইকে তোমাদের অ্যান্সারটা ওখানে পাঠিয়ে দিতে পারো। তো কোনো অসুবিধা নেই। আমরা আমাদের www.techghost.com, তো ওখানের মধ্যেও আমরা ইনস্টাগ্রামের আমাদের ডিটেলসটা আমরা ওখানে আপডেট করে নেবো। তো তোমরা যারা ফেসবুক থেকে পাঠাও না, যারা আমাদের ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে মেসেঞ্জারে পাঠাও, তো সেই ক্ষেত্রেও তোমরা একই কাজ করতে পারো। ওখানে আমাদের ইনস্টাগ্রামটা অ্যাভেলেবেল থাকবে এরপর থেকে। তোমরা যাদের ইনস্টাগ্রাম আছে তারা ইনস্টাগ্রামের মেসেঞ্জারে, মানে ইনস্টাগ্রামে যে মেসেঞ্জারই বলে ওটাকে, তো মেসেঞ্জারে গিয়ে তোমরা পাঠিয়ে দিতে পারো। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের উইকে নতুন একটা কোশ্চেন নিয়ে। তো আশা করছি ভালো লাগবে তোমাদের, আশা করছি তোমাদের এরকম করে সাপোর্ট আমরা পাবো। থ্যাংক ইউ।